প্রথম মেটটিতে কি বলেছে, 4 বছর পর 1 লক্ষ টাকা পাওয়া যাবে, অর্থাৎ 4 বছর পর আমরা 1 লক্ষ টাকা পাবো। সুদের হার আমাদের 12%, এখানে সুদের হার দেওয়া আছে 12%। 12% হলে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে, অর্থাৎ আমরা বর্তমানে কত টাকা জমা রাখবো তা নির্ণয় করতে বলতেছে। আমাদের বর্তমানে কত টাকা জমা রাখতে হবে তা নির্ণয় করতে হলে আমাদের পিভি সূত্র লাগবে, অর্থাৎ পিভি অর্থাৎ হলো আমাদের প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ বর্তমান মূল্য। তো আমাদের পিভি সূত্র ছিল দুইটা, একটা হলো বার্ষিকের, একটা অর্ধবার্ষিকের। তাহলে আমাদের এখানে বার্ষিকের সূত্রটা ব্যবহার করতে হবে। তো আমাদের পিভি বার্ষিকের সূত্রটা হলো এফবি ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে দেখো এখানে আমাদের এফবির মান কি দেওয়া আছে, এফবি ইকুয়াল আমাদের দেওয়া আছে এখানে 1 লক্ষ টাকা, অর্থাৎ আমরা 4 বছর পর 1 লক্ষ টাকা পাবো, এটাই আমাদের এফবির মান। পরবর্তীতে আমাদের এখানে আয়ের মান কি, আয়ের মান দেখো দেওয়া আছে 12%, যে 12% সুদের হার হলো আমাদের আয়ের মান বা 0.12, এবং আমাদের সময় দেওয়া আছে 4 বছর, তাহলে n ইকুয়াল 4 বছর। তাহলে চলো আমরা এখন মানগুলো বসিয়ে নিই, তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এফবি 1 লক্ষ 1, আই অর্থাৎ 0.12, 0.12 এবং পাওয়ার এন এর মান হলো 4, এটা 4। তাহলে চলো আমরা এটা ক্যালকুলেশন করে নেই। 1 প্লাস 0.12 তাহলে আসতেছে আমাদের 1.12 পাওয়ার 4। তাহলে আমাদের নিচে আসবে, এখানে উপরে 1 লক্ষ লিখে নেই, নিচে আসবে 1.5735 এটা আমাদের ক্যালকুলেশন করে আসবে। তাহলে আমরা এখন ভাগ করে নিই, তাহলে 1 লক্ষ ভাগ এই অ্যান্সারটাকে ভাগ করলে আমাদের বর্তমানে কত টাকা জমা রাখতে হবে তা আমরা পেয়ে যাব। দেখো 1 লক্ষ ভাগ 1.5352, অর্থাৎ আমাদের 63,551.78 টাকা জমা রাখতে হবে, অর্থাৎ আমাদের বর্তমানে 63,551.78 টাকা জমা রাখতে হবে।